নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে করে দেখাবো উড়িষ্যার এক অত্যন্ত পপুলার একটি ডিশ, পখালা ভাত। আমরা যেটিকে সাধারণ ভাষায় পান্তা ভাত বলে থাকি, উড়িষ্যাতে এই ডিশটির নাম পখালা ভাত, একটু অন্যভাবে বানানো। আরও একটি কারণে এটি জনপ্রিয়, আমাদের এখনকার প্রেসিডেন্ট মাননীয়া দ্রৌপদী মুর্মুর এটি কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার। তাহলে চলুন মন প্রাণ ঠান্ডা করা পখালা ভাত কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। পখালা ভাত বানানোর জন্য প্রথমে আমাদের ভাতটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমি সিদ্ধ চালের ভাত বানিয়ে এটিকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে মিশিয়ে দেব একেবারে ফ্রিজের ঠান্ডা জল। পখালা কথার মানে ঠান্ডা, তাই পখালা ভাতের ভাতটি কিন্তু ঠান্ডা হওয়া অত্যন্ত আবশ্যক। জল মেশানোর পর এর মধ্যে নেক্সট আইটেম হিসেবে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1 কাপ টক দই এরকম পাতলা করে জলে গুলে ভাতের সাথে মিশিয়ে নিলাম। এবার এই পখালা ভাতের একটা তড়কা লাগাবো। পখালা ভাত তৈরিতে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্টেপ, যা এই পখালা ভাতের স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে হিসেবে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1 চামচ, দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে আর 1 মুঠো কারি পাতা। এবার এগুলো হালকা একটু ভেজে নিয়ে আমরা এই তরকাটাকে ঢেলে দেব আমাদের পখালা ভাতে। এবার এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা আরও 2-1টা জিনিস দিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি। দিয়ে দেব এখানে স্বাদ মতন লবণ। লবণ আমি সাদা লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, তাতে স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। লেবুর রসটাকে মিশিয়ে দেওয়ার পর লেবুর টুকরোগুলোকেও ভাতের মধ্যে এভাবে ছেড়ে দেব। যদি লেবু পাতা আপনাদের থাকে সেটাও মিশিয়ে দিতে পারেন, ভীষণ সুন্দর গন্ধ এই পখালা ভাতে তৈরি হয়। তৈরি হয়ে গেল আমাদের আজকের ভীষণ সুন্দর স্বাদের পখালা ভাত। আর এটিকে খাওয়ার জন্য এর সাথে আমি বানিয়ে নিয়েছি আলু মাখা। আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এরপরে এগুলোকে এরকম পটেটো স্ম্যাশার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আলু মাখার জন্য আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দেব শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা, একটু নুন দিয়ে আমরা আলাদা করে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিই। মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এবার দেব স্বাদ মতন লবণ আর তার সাথে আর একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার সবগুলোকে একসাথে মেখে আমাদের আলুর মাখা তৈরি করে নেব, যেটা আমরা পখাল ভাতের সাথে এনজয় করব। উড়িষ্যার সাইডে যখন পখাল ভাত বা পখালা ভাত বানায় তখন তারা এর সাথে সাইড ডিশ হিসেবে বড়ি চূড়া, শাক ভাজা, টমেটো বেগুন ভর্তা, এই অনেক কিছু আইটেমই রাখে। আমরা আমাদের সাইড ডিশটাকে তৈরি করে নিই। দিয়ে দিলাম আলু মাখা ঝাল ঝাল করে তৈরি করে নেওয়া, মাছ ভাজা, আর তার সাথে 1 টুকরো লেবু, লঙ্কা আর পেঁয়াজ কুচি। পখালা ভাতের উপরেও খাওয়ার আগে ছড়িয়ে দেব কিছু কুচি করে নেওয়া পেঁয়াজ। তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের পখালা ভাত। রেসিপিটি ভালো লাগলে এই গরমে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমার সমস্ত বন্ধুদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।